আমরা তোমাদেরকে দেখাবো স্টোরি লেখার ফরম্যাট। এখানে যতগুলো স্টোরি দেখতে পাচ্ছ সবগুলো স্টোরি, এছাড়াও আরো যত স্টোরি রয়েছে সেই স্টোরিগুলো আজকে আমরা একটা ফরম্যাট দেখাবো। এই ফরম্যাট দিয়ে তুমি সব ধরনের স্টোরি লিখতে পারবা এবং ইনশাআল্লাহ শিক্ষক তোমাকে পূর্ণ নম্বরটাও দিবে। কত পৃষ্ঠা স্টোরি লেখা উচিত, শিক্ষক কি কি বিষয় চায় একটা স্টোরির মধ্যে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষার প্রশ্নের দিকে যদি আমরা একটু নজর দিই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্টোরিতে অলরেডি অনেক লাইন লেখা থাকে, কিন্তু আসলে স্টোরির আমরা মূল মিনিংটা বুঝি না, অনেক সময় আমরা লিখতে ঠিক করে পারি না। তো আমাদের টার্গেট রয়েছে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া কিভাবে তোমরা স্টোরিটা লিখতে পারো। আমরা এসএসসি ক্ষেত্রে দেখতে পাই 15 মার্ক বা 10 মার্ক স্টোরির ক্ষেত্রে থাকে। তো আমাদের চেষ্টা করতে হবে যদি সেই নাম্বারটা আমরা এখান থেকে খুব সহজে তুলতে পারি। এই দেখতে পাচ্ছ স্টোরিটা রয়েছে, এই যে 8 নম্বর বা 9 নম্বর বা 10 নম্বর তোমার স্টোরি আসতে পারে। তো চলো আমরা দেখাই যে একটা স্টোরি তুমি কিভাবে লিখবা, কিভাবে সেটা কমপ্লিট করতে পারো। আর এখানে একটা কথা বলতে চাই যে দেখো, প্রথমত স্টোরিটার ক্ষেত্রে তুমি যদি একদম ধারণা করো, এই ভিডিওর শুরুতে আমি তোমার ধারণা ভঙ্গ করতে যাচ্ছি যে তুমি একদম পড়ালেখা বাদ দিয়ে শুধু আজকে একটা ফরম্যাট লিখে দিলে তুমি স্টোরিতে 15তে 15 পাবা, তাহলে তুমি কোন জায়গায় আছেন ঠিক জানি না, বাট জায়গাটা বেশ ভালো না। তুমি একটু সচেতন হও, তোমাকে কিছুটা হলো পরিশ্রম করতে হবে। কিভাবে কি, চলো একটা আলোচনা করি। প্রথমত আমি তোমাদেরকে ঠিক এইরকম একটা স্টোরি লেখার জন্য উৎসাহ দেবো। এইরকম একদম এরকম একটা পুরো একটা পেজ দেখো, এটা আমরা যদি পুরোটা পেজ আছে আমাদের কম্পিউটারে, তোমরা যদি এখানে কাগজে কলমে লিখতে চাও দেখবে যে 2-2.5 পেজ এমনি হয়ে যাবে। সেবার আসলে কিভাবে কি লিখবে সেটা সম্পর্কে আমরা এখানে তোমাদেরকে দুইটা ফরম্যাট ক্লিয়ার করছি। প্রথমত আমি খুব বেশি সময় নিব না, কারণ যেহেতু পরীক্ষার টাইম, সো হয়তো বা তোমরা খুব ব্যস্ত আছো। দেখতে পাচ্ছ দ্য স্টোরি অফ, এখানে তুমি তোমার টাইটেলটা দিবা। এই টাইটেলটা কোথায় পাবা, অনেকে কোশ্চেন করতে পারো। নর্মালি মনে রাখবা যে এই টাইটেলটা সম্পূর্ণ তোমার প্রশ্ন থেকে দেখে বুঝে নিতে হবে। এই জায়গায় তোমাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে, এছাড়া কোনো জায়গায় কোনো ঝামেলা নাই। জাস্ট এইটুকুই, একটা প্রশ্ন দেখে, যেমন এই প্রশ্নটা দেখে তোমাকে বুঝতে হবে এই প্রশ্নটা এটা কোন স্টোরি, এখান থেকে কোন স্টোরিটা এখানে হবে। ওকে, আবার তোমাকে এই টাইটেলটা দেখে বুঝতে হবে যে এটা কোন স্টোরি। যেমন এখানে আমি এই টাইটেলটা পড়লে বুঝতে পারি যে উটকাটা নিয়ে বলাটা, ঠিক আছে, ওই স্টোরিটা। তো এক্ষেত্রে আমাকে সেই জিনিসটা বুঝে নিতে হবে যে এটা কোন স্টোরি। দেন আমি টাইটেলটা আমাকে খুঁজে বের করতে হবে। অথবা এমন হতে পারে তুমি তোমার কোনো বন্ধুর মাধ্যমে এই টাইটেলটা বের করতে পারো যে আচ্ছা স্টোরিটা আসছে, স্টোরিটার নাম কি, তুই সেটা বলে। যে দেখতে পাচ্ছ টু ফ্রেন্ডের যে স্টোরি রয়েছে, এখানে অ্যান্ডের স্টোরি রয়েছে, ক্যাটের স্টোরি রয়েছে। আমাদেরকে সেই স্টোরির নেমটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে আমাদের যখন আমি শর্টকাটগুলো ইউজ করবো তখন কিন্তু সেখানে আমার নামটা ব্যবহার করতে হবে এবং এইখানে টাইটেলও লাগবে। সো টাইটেল কিন্তু একটা স্টোরির ফার্স্ট লুক। টিচার কিন্তু আগে এই লাইনটা পড়বে। যদি তোমার টাইটেলে গলত থাকে, ভুল থাকে, দেন কিন্তু শিক্ষকের ইমপ্রেস এখানেই ফার্স্ট নষ্ট হয়ে যাচ্ছে। এটার প্রতি বিশেষভাবে নজর দিবা। তো এরপরে তোমাদেরকে প্রথমে প্রশ্নের দেওয়া লাইনগুলো লিখবা। এই অপশনটা আমি এই কারণে দিয়েছি, দেখো প্রত্যেকটা প্রশ্নেরই অনেকখানি, দেখো এখানে কিন্তু প্রায় 2টা লাইন দেওয়া আছে, এখানে প্রায় হাফ পেজ পরিমাণ কিন্তু অলরেডি স্টোরি লেখা আছে। তো এখানে যতটুকু লেখা আছে অবশ্যই এই পর থেকে তোমাকে কিন্তু লিখতে হবে। তবে এটা এমন না যে তুমি এই প্রশ্নে যেহেতু লেখা আছে তুমি এর পর থেকে লিখবা, এটুকু তুলবা, এটুকু তোমাকে তুলতে হবে। এটা সব জায়গায় নিয়ম, তোমাকে এটুকু তুলতে হবে। তুললে দেখবা যতটুকু হয়েছে ভালো। বাট কোনো কোনো ক্ষেত্রে এখানে 2 লাইন দেওয়া আছে, এই স্টোরিটা 2 লাইন বা 1.5 লাইন দেওয়া আছে। এইখানে যদি আমরা দেখি এখানে 2 লাইন দেওয়া আছে, আবার এখানে মাত্র 1.5 লাইনের 1 লাইনের একটু বেশি দেওয়া আছে। কথা বুঝতে পারছো? তো ঠিক এই পয়েন্টে এসে তোমার যতটুকু স্টোরি থাকবে ততটুকু তুমি এখানে লেখার পরে দেন তুমি এইটুকু লেখা ট্রাই করবা। এই দেখো এখানে কথা বলি, স্টোরি বিভিন্ন ধরনের হয়। সেটা হইতে পারে তোমার কোনো ব্যক্তি কেন্দ্রিক, হতে পারে কোনো প্রকার কোনো বস্তু কেন্দ্রিক, অথবা কোনো শিক্ষণীয় কোনো বিষয়। কথা বুঝতে পারছো? কোনো ছেলে নিয়ে হইতে পারে, কোনো মেয়ে নিয়ে হইতে পারে, যে কোনো কিছু নিয়ে হইতে পারে। তো তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে। সেক্ষেত্রে তোমাকে আমরা এইটুকু লাইন, আমি এখানে তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, জাস্ট এই হিউম্যান লাইফ পর্যন্ত তুমি এইটুকু মুখস্থ করে ফেলবা, জাস্ট তোমার কমপ্লিট। এখানে এইটুকু লিখবা, দেন এই একটা প্যারা লিখবা। এটুকু লিখতে গেলে দেখবা যে অনেকখানি লেখা হয়ে গেছে। সর্বোচ্চ এই যে 4 লাইন 5 লাইন করে তুমি একটা 5টা ওয়ার্ড করে তুমি একটা লাইন কমপ্লিট করবা। দেখবা এখানে প্রায় 6-7 লাইন বা 8-10 লাইন তুমি লিখতে পারছো। ওকে, দেন পরবর্তী অংশে তুমি আসবা, এখানে এসে তুমি তোমার এইটুকু কমপ্লিট করবা এবং এখানে এসে স্টোরি নেমের জায়গায় তুমি তোমার স্টোরি যে নামটা ছিল, যে নামটা তুমি এখানে লিখেছো, দ্য স্টোরি অফ, এখানে উডকাটার বা সামথিং যেটাই হোক না কেন, সেটা তুমি এখানে লিখে দিবা। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ রয়েছে হি, শি, ইট, এখানে একটা অপশন রয়েছে। এই অপশনটা আমি তোমাদেরকে বলছি, যদি তোমার ছেলে নিয়ে হয় বা পুরুষ হয় তো তুমি হি ইউজ করবা, শি এবং ইট কেটে দিবা। যদি মেয়ে নিয়ে হয় হি এবং ইট কেটে দিবা, শি ব্যবহার করবা। আর যদি কোনো বিষয়বস্তু নিয়ে হয় তাহলে ইট ব্যবহার করবা।
হি অ্যান্ড শি কেটে দিবা, দেন আবার স্টোরি নেম লিখবা, স্টোরি নেম লিখে এবং বাকি এইটুকু কমপ্লিট করে তুমি স্টোরিটা কমপ্লিট করতে পারো চাইলে। এবং তোমার কাছে যদি মনে হয় এই পয়েন্টে এসে যে না আরো কিছু লেখা যেতে পারে, দেন এই অপশনে এসে তুমি এইখানে তোমার যদি স্টোরি নিয়ে যদি তোমার আরো 2 লাইন লিখতে ইচ্ছে করে চাইলে কিন্তু তুমি এই পয়েন্টে এসে আরো 2 লাইন লিখতে পারো। ওকে, অথবা চাইলে তুমি এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে লাইনটি রয়েছে এখানেও চাইলে তুমি আরো 2 লাইন অ্যাড করতে পারো যদি তুমি স্টোরি সম্পর্কে বিস্তারিত জেনে থাকো। তো দেখতে পাচ্ছ ঠিক এই দুইটা পয়েন্টে তুমি মাঝখানে আর কোথাও অ্যাড করবে না, এই দুইটা পয়েন্টে তুমি চাইলে তোমার মতো অ্যাড করে এবং সবার শেষে তুমি এর মাধ্যমে স্টোরিটা কমপ্লিট করে দিব। সরি আমি তোমাদের একটু ভুল বলেছি, আমি তোমাদেরকে একটু কারেকশন করে দিই। এটা ঠিক এইখানে না, তোমার এটা হবে এখানে। ওকে, এখানে হবে, এখানে চাইলে তুমি আরো কিছু 2-1টা লাইন এড করতে পারো। সো বেশিরভাগ তুমি ট্রাই করবে সামনের দিকে কিছু লাইন এড করে এবং শেষের দিকে পুরো এই ফরম্যাটটাই মেনটেন করার জন্য, দেন তোমার স্টুড হয়ে যাবে। এবং এটা যদি তুমি লেখো দেখবা যে অনেকগুলো পেজ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছ অনস্টুড কাটার আমি এখানে লিখেছি। তো এইটুকু অংশ কিন্তু সরাসরি আমি প্রশ্ন থেকে নিয়েছি, এইটুকু অংশ আমার ওই যে মাঝখানের পার্টটা এবং এইটুকু অংশ শেষের পার্টটা। দেখতে পাচ্ছ এই যে আমার এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নের বিষয় টপিকটা দেওয়া আছে এবং এখানে কিন্তু আমি ইউজ করেছি, কোথায় জানি ছিল হি ব্যবহার করেছি। ওকে, এই যে হি ইউজ করেছি আমি, ওকে এখানে হি ইউজ করা আছে, সরি এই যে হি ইউজ করেছি, ওকে এই যে হি ইউজ করেছি। তো এভাবে তুমি তোমার মতো করে ইউজ করবা। ওকে, দেন এইটা টোটাল কমপ্লিট এবং এই স্টোরি তুমি লিখে দিলে আশা করি তুমি ভালো একটা নাম্বার পেতে পারো ইনশাআল্লাহ। আর শিক্ষক এখানে স্টোরি কত পৃষ্ঠা লেখা উচিত, নর্মালি স্টোরি যদি তোমার এখানে সংখ্যার কথা বলা থাকে যে তুমি কত পৃষ্ঠা লিখবে তাহলে লিখবা, কারণ অনেক সময় বলা থাকে 150 ওয়ার্ড 200 ওয়ার্ড, বাট নর্মালি এই কোনো কোনো ক্ষেত্রে স্টোরির সংখ্যাটা লেখা থাকে না। যেমন এখানে দেখতে পাচ্ছ যে খুব কম লেখা থাকে স্টোরি, যেমন এই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 150 ওয়ার্ড এই গ্রাফ এই পাইচারের ক্ষেত্রে, বাট স্টোরিতে কিন্তু লেখা থাকে না। সো তুমি যতটুকু লেখো বা ট্রাই করবা মিনিমাম মানে 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লেখার জন্য। হাতের লেখা ছোট হলে 1.5 পৃষ্ঠা, হাতের লেখা বড় হলে 2 পৃষ্ঠা লেখার জন্য। কেমন 2 পৃষ্ঠা লিখতে পারলে মোটামুটি বেশ ভালো নাম্বার তুমি এখান থেকে অর্জন করতে পারবা। আর শিক্ষক কি চায়, শিক্ষক যেটা চায়, শিক্ষক চায় যে তুমি যেন বেশি করে ডিটেলসটা লেখা ট্রাই করো। এক্ষেত্রে তুমি এটা ফরম্যাট পড়ে গেলা, ঠিক আছে ভালো কথা, ফরম্যাট আসলে তো খুব ভালো, বাট তুমি যদি পারো ডিটেলস অ্যাড করার চেষ্টা করবে এবং এইখানে কিছুটা পড়ার চেষ্টা করবা। এবং যদি তোমার কাছে মনে হয় যে না আমি অত ভালো পারি না, আমি আপাতত অত বেশি লিখতে পারছি না, তাহলে তুমি এইখানে কোনো কিছু লেখার দরকার নাই। কারণ এখানে যখন তুমি প্রশ্ন লিখবে দেন তুমি যদি এইটুকু লেখো, এইটুকু লেখার পরে যে শেষের দিকে বললাম এখানে চাইলে তুমি আরো 2-3 লাইন অ্যাড করে স্টোরিটা বড় করে দিতে পারো। কেমন, আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তোমাদের যদি আরো কোনো বিষয় নিয়ে শর্টকাট ভিডিও চাই সেটা কমেন্টে জানিও। অলরেডি অনেক শর্টকাট ভিডিও আমাদের করা আছে প্যারাগ্রাফ নিয়ে, তোমাদের এখানে যদি আমরা দেখি তোমাদের কি কি নিয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটা তোমার ইনফর্মাল লেটার নিয়ে করা আছে, গ্রাফ চার্ট নিয়ে করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, ভালো থাকবা সকলে, আল্লাহ হাফেজ।